আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? আমার নাম তানিয়া। তানিয়া আপুর বয়স কত? বয়স 25 বছর। 25 বছর। দেশের বাড়ি কোথায়? জি। দেশের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী, লক্ষ্মীপুর। প্রিয় দর্শক, নোয়াখালী থেকে যুক্ত হয়েছে আপুর মধ্যে একটা কথা বলে রাখছি, যারা এই মুহূর্তে যুক্ত আছেন, যুক্ত থেকে কথাগুলো শুনছেন, তারা এই মুহূর্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যুক্ত আছেন, যুক্ত থেকে কথাগুলো শুনবেন, শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে কি লাভ হবে সে ভিতরে একটু পরে কথা বলবো আমি সেই বিষয়ে। তারপর শুনতে চাই আপনি কেন আসা হয়েছিল এই প্রতিবেদন বা ভিডিওর সামনে? প্রতিবেদনে আসছি, আমার একটা বাচ্চা আছে, প্রায় 2.5 বছর 2 বছরের একটা বাচ্চা আছে। আমার স্বামী মারা গেছে, তো প্রতিবেদন এই জন্যই করছি, যদি কোনো একটা লোক, হৃদয়বান লোক আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চাটার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে শাদী করে দ্বিতীয়বার আমাকে নতুন জীবন ধারণ করার জন্য জানি আমাকে সাহায্য করে বা আমার পাশে থাকে। এজন্যই প্রতিবেদনে আসা বা এটাই প্রতিবেদন করার একটা লক্ষ্য। আচ্ছা, প্রিয় দর্শক, শুনতে পেরেছেন ওনার দ্বিতীয়বার অর্থাৎ বিবাহ আবদ্ধ হওয়ার জন্য প্রতিবেদন আসা। প্রথমে একটা বিয়ে হয়েছিল, সেক্ষেত্রে ওনার স্বামী মারা গেছে, এটা দুঃখজনক ব্যাপার। আর বিশেষ করে আপুকে একটা কথা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার শ্বশুর বাড়িতে আছেন নাকি নিজের বাড়িতে আছেন এখনো? না, আমি আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ধরেন শ্বশুর নাই, শাশুড়ি আছে, তো উনিও বলতেছে যে তোমার স্বামী মারা গেছে, এখন তো তুমি আমার কাছে থাকা মানে কি তোমার খানা খরচ বা বাচ্চার খানা খরচ চালানো আমার পক্ষে অসম্ভব। আচ্ছা। উনি আমার বাপের বাড়ি চলে আসতে বলছে। আমার মা বাবা নাই, বড় একটা আপু আছে, আপুটার বিয়ে হয়ে গেছে। আমি এখন আমার বাচ্চাটাকে নিয়ে আমার বাবার ঘরে দিয়ে এখন বর্তমানে আছি। বুঝতে পারছি। আচ্ছা, এই যে আমাকে নাম্বার থেকে একটা ফোন করেছিলেন, এই নাম্বারটা কার? এটা আমার নাম্বার। এই নাম্বারটা আপনার? ইমো আছে? না, আমার ইমো মোবাইল নাই ভাই। এটা কি বাটা মোবাইল? জি, এটা বাটাম মোবাইল। আচ্ছা, প্রিয় দর্শক, 3 থেকে 3.5 মিনিট রেকর্ড নিয়ে আমরা একটা মেয়ের এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করা আমার দ্বারা কখনো পসিবল হয় না। তাই আপনাদের প্রয়োজন আপনারাই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তার সকল তথ্যগুলো, ডিটেলসগুলো যদি জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনি জানতে পারবেন এবং তাকে চিনতে পারবেন, বুঝতে পারবেন, ভালোবাসতে পারবেন। তবে একটা কথা বলে রাখি আমি, যে আমাদের চ্যানেলে এখনো যারা আনসাবস্ক্রাইব অর্থাৎ এখনো আপনি সদস্য হন নাই, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে বিনীতভাবে একটা রিকোয়েস্ট করব যে আপনারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সদস্য হয়ে থাকবেন। তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার কি লাভ হবে? আপনারা অনেকে অনেক সময় কল দিয়ে দেখেন যে ব্যস্ত বা বন্ধ। কেন দেখেন? একটা ভিডিওতে যথেষ্ট পরিমাণে যখন ভিউ হয়ে যায়, তখন সেক্ষেত্রে ওনার নাম্বারে হাজারো মানুষ কল করবে। তা আপনি তো ব্যস্তই থাকবেন। আপনি তো লাস্ট মানে অর্থাৎ শেষ পর্যায়ে থাকবেন। তাই যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে। এতে আপনি প্রথমেই নাম্বারটা নিয়ে ফোন করতে পারবেন এবং ফোন করার সাথে সাথে ফোন রিসিভ হবে। ফোন রিসিভ করবেন, আপনি ওনা কেটে দিবেন। না, কেন রিসিভ করবো না? জোরে কথা বলেন, আপনার কথা আমরা বুঝতে পারছি না। বলতেছি কেন রিসিভ করবো না? আমার তো প্রয়োজন একটা মানুষের। যদি এরকম একটা মানুষ আমার পাইতে হয়, তাহলে আমার ফোনটা রিসিভ করতে হবে। হয়তো হাজার হাজার লোকে ফোন দিবে, তাদের মধ্যে থেকে একটা একটা লোককে আমার বাছাই করে নিতে হবে। রাইট। আর 10 জনের সাথে তো সম্পর্ক করা যায় না, একজনের সাথেই করা যায়। আমি যদি ফোনই রিসিভ না করি, তার সাথে আমার কিভাবে কন্টাক্ট হবে আর কিভাবে যোগাযোগ হবে? আচ্ছা, ঠিক আছে। যথেষ্ট পরিমাণে জ্ঞান এবং বুদ্ধি আপনার মাথায় আছে। আমি যতটুকু কথা আপনার সাথে বললাম ততটুকু অনুযায়ী বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আমি জানি আপনারা যথেষ্ট পরিমাণে সময় নিয়ে তার সাথে কথা বলতে পারবেন। তবে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। এইচকে টিভি 555 এর পক্ষ থেকে সকলকে এক বুক ভালোবাসা জানিয়ে বিদায় জানালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।